যখন বলা, সবাই হাতে গা দিয়ে যখন কোরআন শুনতে যাব না বলে বন্ধ করে দিল। আবার রাত্রি হয়ে যায়, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, আবু জাহেল আর বাড়িতে থাকতে পারে না, আবু লাহাব উতবা সাইবা থাকতে পারে না। বলে কেন পারে না? আবু জাহেল বলছে আজকে তো আবু লাহাব আসবে না, উতবা বলে আজকে তো সাইবা আসবে না, সাইবা বলে আজকে আবু জাহেল যাবে না, আজ আমি একাই মজা করে কোরআন শুনবো। ও মুসলমান গো, আবার চারজনে নবীর কোরআন শোনার জন্য হাজির হয়ে যায়। আবার চারজনের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আবার তারা কথোপকথন রপ্তার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আবার হাতে গা দিয়ে বলল, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদেরকে কেউ সরদার বলে মেনে নিবে না। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে মুহাম্মদের কোরআন কেউ শুনতে যাব না। এইরকম প্রতিজ্ঞা করে নিল বাবা, কিন্তু কেউ যায় না। কিন্তু আবার তৃতীয় রাত্রি যখন নবী প্যারা নবী দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে বাবা, আবু জাহেল কিন্তু আদা পাক্কা দিয়েছে, কিন্তু যেতে পারে না। কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনবে। ও মুসলমান গো, রাত্রি 12টা বেজে গেল। বিবি জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী গো কি ব্যাপার, ঘুমাও নাই কেন? আর প্রতিদিন রাত্রিতে তুমি কোথায় যাও? কে বলছে না? আবু জাহেলের বিবি জুবাইদা বলে, ও স্বামী আপনি রাত্রি বেলায় কোথায় যান? প্রতিদিন রাত্রি বেলায় সারা রাত্রি কোথায় থাকেন? এই কথা যখন বলা, ও মুসলমানদের অধিকান করে শুনেলেন। হযরতে আবার আবু জাহেল কিন্তু তার বিবিকে ধরা দেয় না, তার বিবিকে কিন্তু বলে না। আবার বলে বিবি, আবার ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কোথায় যান একটু বলতেই হবে। বলে না রে বিবি, না এ কথা তোমাকে বলা যাবে না, না আজ বলতেই হবে তোমাকে, দেখে তুমি কেমন করে যাও। এ বাবা, নেতার বিবি হলে তো কি হবে? হ্যাঁ, যতই বড় আল্লাহর ওলি হোক আর নেতা হোক আর এমএলএ এমপি হোক, বিবি যদি কাজ তো সব কাজ। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? হ্যাঁ, সব কাজ। কারণ আবু জাহেল আপনার জাঙ্গিরহেল নেতা, দাপুটিয়া নেতা, হ্যাঁ, ওর কথায় গোটা মক্কার কাফের মেহমানরা চলে, বুঝলেন না? কিন্তু বিবির কাছে কাবু, কিন্তু বিবিকে ধরা দিছে না। কেন? যদি বিবি ধরে ফেলে তাহলে আমার গুমর ফাঁসা, বুঝলেন না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কিন্তু বিবিও ছাড়ে না, আবু জাহেলও বলে না। আবু জাহেলের বিবি কিন্তু আপনার ঘুমের ভান করেছে। আজকাল কিছু কিছু লোক দেখেন বলে, ঘুমাইনি গো চোখ বুঝেছি, পাড়া পতির বোন বুঝেছি, বুঝলেন না? তা আবু জাহেলের বিবি কিন্তু চোখ বুঝেছে বাবা, কিন্তু ঘুমায় না। আজকে আবু জাহেলকে ধরবে আর আবু জাহেলকে বলেছে, তুমি কেমন নেতা, তোমার চরিত্র তো আমি ভালো জানি। তুমি রাত্রি বাড়ি থেকে বেরিয়ে যাও, তার মানে কোনো পরের বাড়িতে ঢোকার জন্য যাও, কোনো মহিলার ঘরে ঢোকার জন্য যাও, কোনো মেয়ের ঘরে ঢুকতে যাও, তোমার চরিত্র সম্পর্কে আমার জানা। এ বাবা, আপনার আমার চরিত্র কেমন একমাত্র আপনার আমার চরিত্র সম্পর্কে কে বেশি জানে? যারা বলুন, কে বেশি জানে? এ কথা বলে না, এসব আল্লাহর ওলি বসে নাকি? আপনার বিয়ে করেন নি? হ্যাঁ, ও মুসলমান সব বাবা বিবিরা জানে, আবু জাহেলের বিবিও কিন্তু জানে। বলছে আজকে ধরতেই হবে, না হলে কোনো উপায় নাই। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, বলতেই হবে। এই বলতে বলতে আবু জাহেলের বিবি আপনার ঘুমের ভাঁজ করে শুয়ে আছে। কিন্তু আবু জাহেল আপনার বিবির কাছে গিয়েছে বাবা, দেখছে বিবি ঘুম পাড়ে। আবু জাহেল যেমন দরজাকে খট করে খুলবে বাবা, ইতিমধ্যে আবু জাহেলের বিবি চেপে ধরে বলে, কোথায় যা? তুমি মনে করছো আমি ঘুমালছি? হ্যাঁ, কত সহজ নয়। আজ তোমাকে ধরবো বলি আমি চোখ বুঝেছিল। বিবিকে বলছে, বিবি আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে তুমি আটকে রেখো না, আমি আর সহ্য করতে পারি না। বিবি বলেন, স্বামী আমাকে বলতেই হবে, আজকে কোথায় যাও বলেই লাগবে। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, বিবি রে আমি তোমাকে বলবো, কিন্তু বিবি তুমি কোনো দিন কাউকে বলবে না। আর যদি তুমি বলে দাও আমার গোমর ফাঁস হয়ে যাবে, আর আমার গোমর যখন ফাঁস হয়ে যাবে আমাকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাকে কেউ সরদার বলে মেনে নিবে না, আমাকে কেউ দাদা বলে মেনে নিবে না। বিবি বলছেন, স্বামী গো আমি আর কোনো দিন
কাউকে বলবো না, আমি আপনার সামনে বলছি কোনো দিন বলবো না। কিন্তু মেয়ে ছেলে বলবো না বললেও গোটা পাড়া বলে ফেলে। কি বলে ফেলে না বলে না? কথা বলেন। কিছু কিছু কথা আছে গোপনে রাখতে হয়, বিবিকেও বলা যাবে না। কেন? মেয়েদের পেট পাতলা বাবা, আপনার বলবো না বললেও সারা রাত্রি বাবজি ঘুমাবে না, গুজগুজ করবে। কাকে বলবো কাকে বলবো? কে বললেন? ও সবারই আগে সেদিন উঠবে বাড়িতে। আপনি এটা গোপন কথা বলে দেখবেন, সবারই আগে উঠেও কাজ না থাকলেও ঝাঁপ দেবে, নাহলে টিবালের গুড়ি যাবে, যা ইচ্ছে তাই করবে। যাকে ধরে বলবো বোন জানিস কে বলবো রে তোকে, খবরদার বলিস নি। স্বামী আমাকে বলতে মানা করেছে, কিরিয়ে কেটে নিয়েছে, মানে ওদের কাছে কিরিয়ারও দাম নাই। ও গোপন কথা আপনার ফাঁস করে ফেলবে না ফেলবে না? ধরে বলুন। ও মুসলমান, আবু জেহেলের বিবি বলছেন, স্বামী গো আমি কোনোদিন বলবো না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই কথা যখন বলে বিবি রে আজকে শোনে না, যা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার মুখটা থরথর করে কেঁপে যায়। এত মজা লাগে, এত ভালো লাগে, পৃথিবীর কোনো জিনিস ভালো লাগে না। এটা কে বলছে? জনগণ কে বলছে? না আবু জাহেল বলে বিবি আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কাছে কোরআন শুনতে এত মজা লাগে, এত মজা লাগে। ও বিবি রে আমি প্রতিদিন কোরআন শুনতে যাই। সঙ্গে সঙ্গে বিবি হাত কানা চেপে ধরে বলে, প্রাণের স্বামী গো আমারও তো মন চায়, কিন্তু আমি আপনাকে ভয়ে বলতে পারি না। ও গো স্বামী আমারও তো মন চায় ওই নবী মুহাম্মদের কোরআনটা শুনবো, কোরআনটা শুনে আমার কলিজাকে ঠান্ডা করব, আমার দিলটাকে ঠান্ডা করব। ও মুসলমান, আবু জাহেলের হাত কানা ধরে বলেন, স্বামী গো আপনি দয়া করে মেহরবানি করে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন গো স্বামী, আর আমি দুইজনে মিলে কোরআন শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহওয়ালারা, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এরকম কিতাব পৃথিবীর জমিনে আসে না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না। বলুন তো পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আছে যে কিতাবটা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য পড়া বন্ধ থাকে না? সে কিতাবটার নাম কি? জোরে বলুন। 24 ঘন্টা পড়া হয়, যা 1 সেকেন্ডের জন্য বন্ধ। সারা বিশ্বের আজকে এখানে রাত, হয়তো কোনো জায়গায় সন্ধ্যা, কোনো জায়গায় দিন, কোনো জায়গায় ভোর, কোনো জায়গায় সকাল, আছে না? না জোরে বলুন, আছে না গোটা পৃথিবীতে? ও মুসলমান, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। ওই কোরআনের এত মজা, কোরআন এমন একটা জিনিস, সারা বিশ্বের বেঈমানরা কোরআন শুনে পাগল হয়ে যায়। আজকে আপনারা জানেন, কিন্তু মুসলমান কোরআন শুনে পাগল হয় না। একটা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি বাবা, এই আপনার সেই বিশ্বে অস্ট্রেলিয়ার মাটিতে এই 2024 সালে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি রে বাবা। একজন খ্রিস্টানদের বড় পাদ্রী, ও মুসলমান গো, একটা কোরআন কিনেছে, ইংলিশ কোরআন রে বাবা, ইংলিশে কোরআন পড়েছে। আর ওই পাদ্রী কোরআন পড়ে আর নবীর কথা শোনে, আল্লাহর বাণী শোনে আর আপনার পড়ে, আর ভিতর কিন্তু তার আস্তে আস্তে নরম হয়ে যায়। এই তো 2024 ঘটনা বাবা, 1 নয় 2 নয়, 10,000 কাফের বেঈমান সঙ্গে করে নিয়ে একসঙ্গে কোরআনের মহব্বতে, কোরআনের ক্ষমতাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, খালি মুসলমান নয়, খালি মুসলমান নয়, সারা বিশ্বের মাটিতে তিনি বার্তা দিয়েছেন, যার নাম হলো, কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল। সারা বিশ্বে বার্তা দিয়ে বলেছে, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি ইহকালে লাভ করতে চাও, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আর আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে নাও। দেখবা আমার আল্লাহ
আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে শান্তিময় জায়গা করে দেবে। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, আজ আপনার আমার ঘরের ছেলেরা কোরআন পড়ে না, আজকে আপনার আমার ছেলেরা সে কোরআন শেখে না, আজ আপনার আমার ছেলেরা কোরআন শোনে না। আজ মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো বাবা, এখনো আমরা সময় আছে। আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে মাস্টার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে ডাক্তার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে মাস্টার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে উকিল জজ বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে পয়সাওয়ালা গাড়িওয়ালা বানানো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেকে কমসে কম কোরআনওয়ালা বানান। দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, কবরেতে শান্তি, সব জায়গায় আমার আল্লাহ কোরআনের বদলায় শান্তি দিয়ে দেবে। শেখাবো ইনশাল্লাহ। এ বাবা শেখাবো ইনশাল্লাহ। যদি নাও শেখাতে পারি, অন্যকে সাহায্য করবো কোরআন শেখানোর জন্য। একটু হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। হাত তুলুন। নামান। এ বাবা, নিজের ছেলেকেও যদি না পারি, অন্য কোনো গরিব ছেলে, এতিম ছেলে, অসহায়কে সাহায্য করি কোরআন শেখার জন্যে। কেননা একটা কোরআন যদি শিখতে পারে, একটা অক্ষর যদি শিখতে পারে, একটা জের জাবার পেশ যদি শিখতে পারে, আল্লাহ আপনার জন্য বেড়াকে পার করে দিতে পারে। তোরা বলুন পারে না? পারে না? পারে। তাই কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য কর্তব্য, কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ, ফরজাইন। প্রত্যেকটা মুসলমানকে, নর এবং নারীকে কোরআন শিক্ষা করা হলো জরুরি, জরুরি, জরুরি। আজকে লজ্জা হয় আমাদের। আজকে দেখবেন অনেক ইংলিশ ম্যান ভেরি বিজি, ইংলিশ ফেরেস্তাও খুঁজে পাবে না কি বলে বেটা। হ্যাঁ, তালবে ইলমদেরকে ধরে আর বলে, বেটা এদিকে ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? হ্যাঁ, বলেন না। ও তোরা কোথা থেকে শিখবে? ভিখারি লাইন। আরে হারামখোর, তুই কোরআন জানিস? তুই কোরআন পড়তে পারিস? তুই কোরআন শিখেছিস? কোরআন কি জিনিস তুই জানিস? হতভাগা। এ বাবা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, ইরাক, এরা এত চলে যে দেখো, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। সে ইংরেজি পারে না বলে ওকে তুমি লজ্জা পর্দা ধরো। আর তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলঙ্ক মুসলমানের, তুমি কোরআন পড়তে পারো না, তোমার হায়া লজ্জা ঘৃণা লাগে না? এ বাবা, নৌকা চলে নদীতে, কিসে নৌকা চলে জোরে বলুন? সমুদ্রে নৌকা চলে। তো নৌকা চলতে চলতে মাঝি নৌকা চালায়, আর ওই নৌকাতে তিনজন মানুষ বসেছে বাবা। একজন জজ, একজন মাস্টার, একজন বাবা উকিল। তো জজ বলছে, বেটা এদিকে এ কাজ কবে থেকে করছিস? তো বাপ করতে করতে বাপ মরে গেছে, এখন আমি করছি। কি বলো ওদেরকে? কে বলে বলুন তো? মাঝে বলে না। তো ইংলিশ জানিস? বলি ইংলিশ কি, অত আমি কোনদিন খাইনি। ও বুকা কোথাকার, ইংলিশ খাই নাকি? তো কি তাহলে মাখে নাকি? ও মাখেও না, তাহলে কি বল? ইংলিশে কথা বলতে পারবে? ও কোনো জীবনও শোনেনি। কি বুঝলেন? কি আল্লাহু আকবার। তার একজনে বলছে, এই এটা শোন, তুই অঙ্ক জানিস? অঙ্ক কি গিলিয়ে খাই না গুলিয়ে খায়? কোনটা? তো পাকা মূর্খ রে। হ্যাঁ, আর একজনে বলে, এই তুই ইতিহাস জানিস? কোনো জীবনও দেখেনি ইতিহাস কি জিনিস। তো ওরা বলছে, যা তোর জীবনটা একেবারে 12 আনাই শেষ রে। কি জোরে বলুন? 12 আনাই শেষ। সমুদ্রের মাঝে কাল বৈশাখী ঝড় উঠেছে বাবা। এ কদিন আগে ঝড় উঠার কথাও হলো না ঘূর্ণিঝড়। শালিমারের ট্রেনকে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। কি দিয়ে জোরে বলুন? জিঞ্জিরি দিয়ে বাঁধছে। শিয়ালদা হাওড়াতে দিয়ে দেখছে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি ঘূর্ণিঝড় দেয় তো ওর জিঞ্জিরি ওর বাবার ক্ষমতা আছে কাটকে রাখতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ যদি মনে করে টর্নেডো দিব, আল্লাহ যদি বলে ভূমিকম্প দেব, আল্লাহ যদি বলে ঘূর্ণিঝড় দিব, আল্লাহ যদি বলে তলপাড় করে দিব, তো পৃথিবীর যত রকমের রসা আছে, যত রকমের কি বলে ওই কি বলে চেন আছে, তাই দিয়ে যদি বাঁধতে দিস তো আসমানে তুলে দিবে আল্লাহ। পারবে না? পারবে না? জোরে বলুন। কথা বলেন না কেন? এই আসমান কার?
কথা বলেন। আসমান কার? এ জমিন কার? এ জমিনে আইন চলবে কার? জোরে বলুন। এ জমিনে আইন চলবে আল্লাহ। এদেশের মোদিজি, এদেশের অমিত শাহ, টাকলুজি, এদেশের কে বলে ওই যে অমিত কি বলে ওই যোগী আদিত্যনাথ নারায়ণ, ওর মাথাতে বাবজি মুড়ি ভাজা হবে, এমন চুল আপনার এত সুন্দর, রুটি বানানো হবে। সেদিন একটা ফেসবুকে দেখছি ওর বউ রুটি বানাবে তো খোলা পিড়ে খুঁজে পাচ্ছে না। এদের রুটি বানানোটাকে কী বলে? পিড়ে বলে না, পিড়িয়ে খুঁজে পাচ্ছে না। তো দেখছে তার স্বামীর মাথাতে একটাও চুল নাই। একবারে ময়দা দিয়ে মাথাতে এরকম করে মাখিয়ে দিয়ে আটাকে এরকম করতে 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 ছাপ করে দিয়ে দিল, দিয়ে বেলুন চালাইছি মাথার ওপরে। আল্লাহ একবার। আমি বলছি বাবা বেলুন কিনতে হবে না গো, তোমার স্বামী থাকলে তোমার রুটি খাইয়ে কোনদিন ফুরাবে না। হে বাবা, আল্লাহ একবার। তে জমিন কাজরে বলুন। আল্লাহ কোরআনে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিককে জোরে চিল্লিয়ে বলুন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এই মধ্যে জমিনের আইন চলবে আল্লাহর, ইসলামের আইন চলবে আল্লাহর, কোরআনের বিধান চলবে আল্লাহর। পৃথিবীর কোনো বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার ক্ষমতা নাই এই বিধানকে বন্ধ করে দিতে পারে। জোরে বলুন পারবে? জোরে বলুন পারবে? যারা ইসলামকে বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, দ্বীনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে পর্যন্ত ধ্বংস করে দিবে। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামান হাত। আজকে অনেকে মোহব্বতে আজকে হাত তুলতে চাইলো না। অনেকেই মনে করছে তুললে বিপদ হবে। এ বাবা, তুললে বিপদ হবে না। আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, পমাইপুরের লোক বড় চালাক। এরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু শুনেলেন চালাক কি? বদনায় পানি নিয়ে মাঠে চলে গেছে বাথরুম করতে। বাবা, বাথরুম করতে গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো শেষ। পানি কি হয়েছে? শেষ। ও বাবজি আইলে ছেঁচড় মেরে চলে এসেছিল। আগে আপনার আইলে ছেঁচড় মারেননি? কে কে ছেঁচড় মেরেছেন হাত তোলেন। না না, সত্য কথা বলেছে, মিথ্যা কথা কি আছে? বলেছে না বলেনি? হ্যাঁ, আমরাও করেছি, বললে হবে নাকি? হ্যাঁ, তখন আমরা ছোটো ছিলে মাঠে গেছি ঘাস কাটতে, পানি নাই তো পায়খানা করবো কী করি, তো ঢেললে না হলে আইলে ছেঁচড় দে। ছাঁচড় দিয়েছে না দিইনি? এ বাবা, ছাঁচড় দিতে 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 এইরকম কাঁচ একবার ঢুকিয়ে গেছিল একজন। আমাকে বলছে হুজুর কী করবো ইয়া? বলো তাতে দেখা যা তুই পাগলাই, এখনও যুগ আছে। হারে হ্যাঁ, ওই ছাঁচড় মারা যুগ আছে। এখন টিস্যু লাগছে, না হলে টিস্যু না হলে পানির ব্যবস্থা সব জায়গাতেই আছে। পাগলা কোথাকার বলে হুজুর এমন জায়গায় এমন অবস্থা হয়ে গেল, পানিও নাই টিস্যুও নাই, তো আমাকে উপায় নাই, ছাঁচড় মারতেই হইল। এ বাবা, বুঝতে পারলেন না? বললেন না? আল্লাহ আকবার। দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা তো ভাবছে পানি নাই, বদনায় সব পড়ে গেছে। আরে খালিকে আইজুল হক মৌলভী আইলো, আমাদেরকে হাত তুলতে বলল, চালাকি করে তুললাম না, ঠগাইতে পারলো না। আর বদনার পানি তুই ঠগালে তো কালকে ঠগাস কি করে ঠগাবে? ও আবার তার বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠগাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বোঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। তাহারই চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি করবেন, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডের মধ্যে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন তার প্রমাণ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে কি রাজ্য মান সিংহাসন সবই করি দান,
শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানার বাচ্চাকে ফকির করে ফকে করে দাঁড় আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজারো টাকা কত জনে সারাদিন কেটে কেহ আনাহারে রাত কেউ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও বন্ধু গো ও পমাই পুরওয়ালারা দমদার পুরওয়ালারা খানাইপুর বাথানের মুসলমানেরা ও কাঞ্চনপুরের মুসলমানেরা মুক্তারপুরের মুসলমানেরা কেশবপুরের মুসলমানেরা ও আল্লাহওয়ালা দিনওয়ালারা ইসলামওয়ালারা ইসলামপুর থানার মুসলমানেরা অনবলাকের মুসলমানেরা কান করে শোনে না যারা হাত উঠিয়ে দিয়েছ কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে জবানে তালা মারবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই পমাইপুরের মাদ্রাসার জালসা হাত উঠিয়েছিল কোরআনের জন্য দ্বীনের জন্য এই হাতটা সাক্ষী দিয়ে জান্নাতটা হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তাই আরেকবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি আরেকবার হাত তুলতে বলবো ও মুসলমান গো বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তারা পারেনি ও মুসলমান আবু জেহেল আবু লাহাব পারেনি এই যুগের বেঈমানরা কোরআন শেষ করতে পারবে না আরেকবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন বাবা আজ এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না বহু টাকা বহু দিকে দিয়ে দেন বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা একবার জোরে বলি নারাই তুমি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা গো ও দিনওয়ালা ইমান আয় 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 বস বস গেলে এতক্ষণ শুনছিল এবার বুঝতে পেরেছে মৌলবি আদাকে বলছো পালাই চলে তাই সব এলি যায় আল্লাহওয়ালারা জরুরি যদি থাকে তবে যাবেন বিনা জরুরিতে গেলে গুনাহে কাবিরা হবে আমি ফতোয়া দিলাম এখানে ওলামারা আছে জিজ্ঞাসা করেন জরুরি যদি থাকে তো আপনি যাবেন গুনাহ নাই কিন্তু আপনি বিনা কারণে মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান গুনাহ কাবিরা হবে বড় গুনাহ হবে কেন আমি জানবো আপনি ইসলামের শত্রু আপনি কোরআনের শত্রু আপনি দ্বীনের শত্রু আবু জাহেলের সঙ্গে আপনার মিল আবুল হাবুদবার সঙ্গে আপনার মিল আর মজলিসের ভিতরে কিছু মুনাফিক থাকে মুনাফিক বোঝেন না এই মুনাফিক বোঝেন না কখনো নবীর মজলিসে যে হেসে হেসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পক্ষে আপনার মজলিসে আমরা বসতে চাই ওগো নবীজি আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি আবার এই নবীজির মজলিস থেকে উঠে যে আবু জাহেলের মজলিসে গিয়ে মুচকি মুচকি হাসতো আনন্দ করে আর বলতো ওগো নেতা আবু জাহেল আমরা তোমাকে এত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না মুহাম্মদের মজলিসে গেছিলাম খবর নেওয়ার জন্যে একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্যে আমার আল্লাহ জানিয়ে বলেন নবী গো ওগো রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন ওগো নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয় ওরা হলো আপনার ঘোর শত্রু ওরা হলো মুনাফিক দেখবেন যারা জলসার মজলিসে আসে জলসা শুনে বক্তব্য শুনে মাদ্রাসার আদায় শুরু হয় তারা উঠে পালিয়ে যায় বিনা কারণে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বলেছিলেন মুনাফিক তারাও হলো মুনাফিক বুঝতে পারলেন আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তাই আমি বলবো আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা আল্লাহ কোরআন
কোরআনকে বাঁচানোর জন্যে। ওগো মুসলমান, আল্লাহর বান্দা, মাস্টার ডাক্তার কারা আছো, পয়সাওয়ালা কারা আছো, চাকরিওয়ালা কারা আছো, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্যে 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব মাত্র 10,000। একজন আল্লাহ কই সেক্রেটারি কোনটা? উনি সুবহানাল্লাহ। এই দেখে নগদ একবার চিলিয়ে বলি না রে তুমি হাগো আটটু জোর হবে না? হবে না? আজকে নেতাকে তেল দেয়, নেতাকে তেল দেয় বোঝেন? কথা বলেন না কেন? নেতার পিছনে থাকে ঘুরে বেড়ে, তাদেরকে নেতাকে তেল দেয়। আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতার যদি আসল নেতা আসে, ও নেতা এমন করে তেল দেয় ওকে যা বলে কিন্তু তাই শোনে। শুনে না, জোরে বলুন। এই কথা বলেন না কেন? নেতাকে খুশি করার জন্য স্লোগান দেয়, গলা ফাটিয়ে দেয়, আমার নেতা তোমার নেতা সবার নেতা, অমুক নেতা অমুক কোন নেতা তার চরিত্র ফুলের মতন পবিত্র, ওর হারাম খোর দুনিয়ার নেতা তোর কাছে যদি ফুলের মতন পবিত্র হয়, আল্লাহর নবীর নেতা, আল্লাহর নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহর নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আর আল্লাহর নবীর স্লোগান দিতে বড় ভয় পাও, আল্লাহর স্লোগান দিতে বড় ভয় পায়। তাই আমি আর একবার মহব্বত দিয়ে বলি, জোরেশ্বরে বলি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আরো জোরে বলেন, দ্বীন ইসলাম। আল্লাহর বান্দা দেখেন সেক্রেটারি সাহেব, তিনি 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ, তোমার কোরআনের জন্যে তার তো বড় আশা ছিল, এই টাকাটা দিয়ে বাড়িতে মার্বেল বসাবে, এই টাকা দিয়ে বাথরুমে টাইলস বসাবে, এই টাকা দিয়ে বাড়িটা রং করে সৌন্দর্য করতে পারবে, কিন্তু না, তোমার কোরআনকে এতটাই ভালোবাসে, তোমার কোরআনকে এতটাই মহব্বত করে যে কোরআনের জন্য 10,000 টাকা নগদ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ও আল্লাহ, তুমি তো সকলকে দান কবুল করো না, সকলের দান কবুল করো না কেন আল্লাহ? তুমি যাকে ক্ষমতা দাও সেই ইসলামের জন্য কবুলিয়াত হয়ে যায়, আর যাকে তুমি কবুল করো না সেই ইসলামের জন্য কবুলিয়াত হয় না। পয়সা থাকলেই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন লাগে বাবা। তাই এই দেখেন সেক্রেটারি সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর ইনশাল্লাহ কালেমা জোড়া করার জন্যে আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ। আর একজন দরদি 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে, এমন কোনো দরদি হবে না। এবার কমাইপুরের মাটিতে আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সব থেকে আমাদের ইসলামপুর এই 2 ব্লকের ভিতরে, এই 1 ব্লকের ভিতরে সব থেকে চাকরিজীবী এই পমাইপুরে। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেটা? কি বলছি আমি? না ভুল বলুন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর ঘর নবীর ঘরের জন্যে, কোরআনের খিদমতের জন্যে 2 নম্বরে 10,000 এমন কোন মুসলমান হবে না আপনার জননী, আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, আপনার মা আপনাকে তরমুজের মতন করে বয়ে নিয়ে বেরিয়েছে, আপনার মা 9 মাস 9 দিন এত যন্ত্রণা ভোগ করেছে, খেতে বসে খেতে পারেনি, শুতে বসে শুতে পারে না, বসে থাকতে পারে না, ঝাড়ু দিতে গিয়েছে
মা পেটের ভিতরে সন্তান এমন জোরে লাঠি দেয়, লাঠি পেয়ে এমন লাঠি মেরেছে, 1000 টাকা না পেলে দিয়ে দানের সঙ্গে দাঁড়িয়ে যায়, বলে মাবুদ গো আর জীবন তো আমি আর রাখবো না, আমি আর বাঁচবো না। ওই মা যখন নামাজ নদিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে বলেন স্বামী গো আমার তো শরীর ভালো না, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার কলেজের সন্তানদেরকে রেখে গেলাম গো স্বামী। ও গো স্বামী গো তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসা দেবা, খবরদার মায়ের কষ্টটুকুন দেবা না। স্বামীর কাঁদরে বলে স্বামী গো চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ক্ষমা করে দিবা, এরকম করে স্বামীর কাছে দোয়া চেয়ে নিয়ে ক্ষমা চেয়ে নিয়ে ওই মা অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি কেজি রক্ত ঝরে যায়। ও মুসলমান, ওই মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে, ওই মা দরদি মায়ের জন্য 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি 2 নম্বরে একজন দেখতে চাই। কি গো অমায়পুরের মাটিতে 10,000 টাকার দাতা 2 নম্বরে আর একজন ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। মাশাআল্লাহ। কোথা বাড়ি? পমাইপুর খেজুর পাড়া। উনি বলছেন মাফিকুল 10,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ লোভিয়ানা বান্দা মাফিকুল ছিল, এ 10,000 টাকা নম্বর 2 লিখিল, আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি বান্দাকে কখনো যে ভুলো না, তোমারও বান্দা যদি কেউ আরো হইত 10,000 করে মালা পালা লেগেছে তো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি